আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ইতালির রাজধানী রোমে। রোমের যে জায়গাটাতে বাংলাদেশি মানুষ সবচেয়ে বেশি বসবাস করে নাম হচ্ছে তুরফিনাতারা। এখানে একটা পার্ক আছে তুরফিনাতারাতে, যে যেটার নাম আসলে অরিজিনাল নাম কি সেটা আমি জানি না ব্যক্তিগতভাবে। এই নামটাকে সবাই বাঙালিরা বলে কুত্তা পার্ক। কুত্তা পার্ক কেন বলে সেই ইতিহাসটাও আসলে অজানা। মেবি এখানে মানুষ কুকুর নিয়ে ঘুরতে আসে, ওই জন্য এই পার্কটাকে মানুষ কুত্তা পার্ক বলে। এই সে বিখ্যাত সেই জায়গাটা, যে যার নাম কুত্তা পার্ক। আসলে দেখি দেখি কি মনে হয় পার্কটা আসলে কুত্তা পার্ক, কি বিশ্রী নাম কুত্তা পার্ক। আসলে এই জায়গাটাকে কুত্তা পার্ক বলার আরেকটা কারণ হচ্ছে, দেখেন মানুষ আসলে কুকুর নিয়ে আসে এখানে ঘোরার জন্য। কুকুর নিয়ে আসলে সব জায়গাতে যায়, এখানে একটু কুকুর ঘুরানোর জন্য এটাই। ব্রাভো, দেখছো কুকুর আশপাশে অনেক। সব কুত্তা আর কুত্তে। আসলে এখানে কুত্তা পার্কের কি আছে ভাই, নামটা অনেক হাস্যকর। জায়গাটা আসলে অনেক সুন্দর। কুত্তে এখানে তুরপিন্ডার দ্বারা আমরা ঈদের নামাজটাও হয়েছিল এইখানে এই পার্কটার মধ্যে, আপনাদের দেখাবো। অবশেষে আমরা পেয়ে গেলাম জায়গাটাকে, কেন পার্কটাকে কেন কুত্তা পার্ক বলে। এই দেখেন, এখানে কুকুরদের খেলার জন্য একটা জায়গা আছে। এখানে মানুষ তাদের কুকুর নিয়ে আসে খেলা করার জন্য। ওইখান থেকে মনে হয় বাঙালির নাম দিয়েছে কুত্তা পার্ক। এখানে মেজরিটি পার্সেন্ট পিপলই বাংলাদেশি মানুষ, তাদের ফ্যামিলি নিয়ে এখানেই আসে সময় কাটানোর জন্য। আসলে এটা একদম মানে ধরতে গেলে ঘরের পাশেই। এখানে আশপাশের সবগুলোই মেজরিটি পার্সেন্টে আপনার বাঙালি ফ্যামিলি থাকে। তুরফিনার দ্বারা আমরা যারা এখানে বসবাস করি, আমাদের এখানে এই জায়গাটার ঈদের নামাজটা এখানেই হয়েছে, এই মাঠটার মধ্যে। 5টা জামাত হয়েছে মাশাআল্লাহ দিলে এখানে, সকাল 7:30 থেকে 10:30 পর্যন্ত। পরিশেষে আপনাদের একটা জিনিস দেখাবো। এই জায়গাটার নাম আসলে তুরফিনার কুত্তা পার্ক বলে, এটার সুন্দর একটা নাম আছে, নামটা খুঁজে পাইছি। আসলে পার্কটার সুন্দর একটা নাম আছে, এই দেখেন উল্লেখ করাই দেওয়া আছে, পার্কো জর্ডানো চাঙ্গালি। নামটা অনেক সুন্দর, কেন যে মানুষ এটাকে কুত্তা পার্ক বলে এত সুন্দর একটা পার্কে। বাচ্চারা এখানে খেলাধুলা করে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। বুঝলি?